গাইস তোমরা অনেকেই জানো না যে আমি কলেজে পড়ি। হ্যাঁ, আজকে আমি আমার কলেজে আছি। তার আগে একটু খৈনি চেয়ে নিচ্ছি দাদার কাছে, তা দিতে এনেছিল। বাই দ্য ওয়ে, মাই কলেজে স্বাগতম। ABCDEFGIKL, মানে আজকে পড়াশোনা নিয়ে আমার জানবে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ি কি না পড়ি সমস্ত কিছু। এই যে কলেজ শুটিংয়ের জন্য আসা হয় না, কাজে থেকে আসা হয় না, তো আসার পরে দেখো কি রিয়াকশন হয় স্টুডেন্টদের। নতুন নতুন স্টুডেন্ট আসছে, তারা যখন জানবে আমি এই কলেজের ছাত্র, কি রিয়াকশন দেয় সেটা দেখবে। গাইজ একটা জিনিস বলি, এই কলেজে যারা যারা স্টুডেন্ট আসে সবাই প্রায় টপার, ভালো রেজাল্ট করে আসে। কত পার্সেন্ট এসেছে মার্কস তোমার? 88। তোমার? 86। তোমার 88.4। সব মানে ধামাকা লেভেলের স্টুডেন্ট। তোমার তোমার সব মানে 88 থেকে একদম মানে 90 to 95। হ্যাঁ, আমি ওখানে ছিলাম। কথা হচ্ছে আমি এই কলেজের এক্স স্টুডেন্ট। ইয়েস বস, কেননা আমি 2018 থেকে 2020 সালে এই কলেজে পড়েছিলাম। আর আমি এই কলেজে সব থেকে বারুদার স্টুডেন্ট ছিলাম। ইয়েস বস, একটু পরে যাবো স্যারের ওখানে, তারপরে দেখো স্যার কি কয়। হ্যাঁ, ডাঙাইবে ধরি। দেখো বস, যারা পড়াশোনা করো না তারা জীবনে ভেঙে পড়ো। সেই ক্ষেত্রে একটা কথা বলি, পড়াশোনা না করে কিন্তু স্যার ম্যাডাম শিক্ষক কেন পুরো দুনিয়ার কাছে ভালোবাসা পাওয়া যায়। ইয়েস বস, কিন্তু তুমি যা কাজ করবে সেই কাজে সঠিক লাইনে যেতে হবে। কথাটা বোঝো নাই? কথাটা হচ্ছে আমি এই কলেজে সব থেকে খারাপ স্টুডেন্ট ছিলাম। কোনোদিন বই পড়ি নেই, কোনোদিন আমি কিছু করিনি, শুধু বারুদাসি করছি, অর্থাৎ 1 নাম্বার বক পাস এরকম স্টুডেন্ট ছিলাম। কিন্তু বস আজকে সেই ছেলেটাকে মানে এরকম ফালতু একটা ছেলেটাকে মানে উজ্জ্বলকে হ্যাঁ কত ভালোবাসে। শুধু আমাদের কলেজ না, এটা সিরিয়াস কথা। এরকম হাজারো কলেজের শিক্ষক স্যার ম্যাডাম হাজারো লোক আমাকে এখন ভালোবাসে, সাম্মানিক পাশের চেয়ারটা দেয়। তো বস কথা এটাই, তুমি আজকে যেই লাইনে কুকুর ভুকিস কেন রে ভাইরে, কথা একটা কইতেছি। কথা এটাই যে তুমি তোমার কাজে যদি সঠিক থাকো তাহলে পৃথিবীতে যে যাই বলুক না কেন, কোনো সাইড থেকে তুমি খারাপ হলেও সেই কাজে মন দাও, দেখবে দুনিয়াতে একদিন তুমি রাজ করবে। সেটার বাস্তব উদাহরণ হচ্ছে আমি নিজেই। কেননা বস আমি যখন এই কলেজে পড়াশোনা দিতাম না, কলেজে আসতাম না, বারুদাস নামে পরিচিত ছিলাম, অনেকে অনেক কথা বলতো। কিন্তু বস আমি মনে করেছিলাম না, আমাকে ইউটিউবে আমার এই কাজে ধামাকা করতে হবে, কারণ আমার মনে হয় এই কাজটা সব থেকে বেস্ট আমার জন্য। সো করেছি, আজকে আমি জিতেছি ধামাকা। দুদিন পরে এই ইউটিউবের টাকা দিয়ে বিয়ে করি ভাই, বিয়ে টিয়ে করে একদম পুরো ড্যান্স করে সংসার। হো কি মজা। যাই হোক, হোস্টেল লাইফ নিয়ে তো অনেক কথা শুনেছো, তো আমি যে হোস্টেলে ছিলাম সেই হোস্টেলের রূপটা একটু দেখো। আসা মাত্রই যে গন্ধ পাইছি না একটা, ও শুকটান। ওয়েলকাম টু নরক লেগে দিছে কোন বারুদাস। এই যে হোস্টেল লাইফ, তোমরা অনেক এরকম হোস্টেল লাইফের ভিডিও দেখেছো, কিন্তু এরকম হোস্টেলে আসবে কোন দিকে আন্ডারপ্যান্ট ঝুলে থাকবে, কোন দিকে কি ঝুলে থাকবে কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, যত চুলকানি যত কিছু সব এই হোস্টেল লাইফে ধরে ভাই, সিরিয়াসলি। কিন্তু না, এই হোস্টেল লাইফে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। হোস্টেল লাইফটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইফ। যদি তুমি হোস্টেল লাইফটাকে পজিটিভভাবে নাও তাহলে পজিটিভ হবে, যদি তুমি পজিটিভভাবে না নাও তাহলে তুমি গেলে ড্যাশ মারা, জীবনে ওখানেই ফুল স্টপ হয়ে দাঁড়াবে। কথা হচ্ছে যে ভাই দুজন যে থাল নিয়ে আসে, ঠিক এইভাবেই আমি 2018 থেকে 20 সালে যখন এই কলেজে পড়তাম, ডিএলএড কোচ উচ্চারণ না ভাই, আমার একটু সমস্যা আছে উচ্চারণের। যাই হোক, সেই সময়টা ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করতাম, দুপুরবেলা একবার খাওয়া দাওয়া হতো, আর রাত্রিবেলা 8টার সময় খাওয়া দাওয়া হতো। এর জন্য মান্থলি আমাদের পে করতে হতো 1200 টাকা হোস্টেল ফি। যদি তোমরা এই কলেজে হোস্টেলে না থাকো তাহলে কোনো টাকা দিতে হবে না, বুঝতে পারছো? হ্যাঁ, তো কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ 2, আই লাভ ইউ 3 সবাইকে, আই লাভ ইউ 4। কলেজে সব থেকে ফাঁকিবাজ স্টুডেন্টের নাম কি ছিল? উজ্জ্বল বর্মন। সব থেকে ওয়ান্টেড স্টুডেন্ট উজ্জ্বল বর্মন। ক্লাসে টাইম দেয়নি উজ্জ্বল বর্মন। কলেজে মাসে একদিন আসে উজ্জ্বল বর্মন। ঘুম থেকে উঠছিল 12টার দিকে উজ্জ্বল বর্মন। সব থেকে খারাপ রিপোর্ট শুধুমাত্র উজ্জ্বল বর্মনের আছে। কিন্তু রিপোর্ট তো যায় না অফিসে না। তখন আমি ইনচার্জ ছিলাম তো, বয়সের আমি তো ছিলাম তো, কিন্তু অফিসে কিন্তু তোমরা গুলো কখনো 8টাকে বোঝো না যে তোমার 8টা ছিল দেখি তোমাকে ওখানে কমপ্লেন করিনি। তাই না? হ্যাঁ, কি ভাই স্টুডেন্ট, এই বারবার বাট্টু, ওর যদি প্রবলেমটা যদি আমরা অফিসে দিতাম তাহলে আজকে ওই জায়গাটা আসতো না। ঠিক, আমি এই কলেজে যখন ছিলাম, এই কলেজে প্রচুর নিয়ম। আমার এই কলেজের নিয়ম মানতে খুব অসুবিধা হতো, মানে সেই মুহূর্তে আমি ওই ইউটিউব ভিডিও করতাম, তো খুব প্রেশার ছিল। তারপরে যথাসাধ্য চেষ্টা করেছি, তবে এই কলেজ থেকে আমি যা শিক্ষা পেয়েছি যেটা আমার বর্তমান লাইফে কাজে দিচ্ছে, এটা আমিও খুব খুশি, গর্বিত, আমিও গর্বিত। আর হ্যাঁ, এভাবে পটাইছিলাম কিন্তু তোমরা পটাই। ঠিক আছে, টাটা। হ্যাঁ।
মোবাইল